18 জুলাইতে বৃহস্পতিবার দিন চা খাওয়ার কথা কয়ে ঘর থেকে বাইরেছে, এই যে বাইরেছে, আর ঘরে ফিরে নাই। তারপর অনেক জায়গায় আমরা খুঁজছি, পাই নাই। লাস্টে 34 দিন পরে আমরা ঢাকা মেডিকেলে একজনের দ্বারাই আমরা আমার ছেলের ছবি পাইছি, সোহেল ভাইয়ের ছবি। এখানে লাস্টে ওখান থেকে আঞ্জুমানে গেছে, আঞ্জুমানে যে ছবি পাইছি, এরপরে এখানে আমরা দেখাই দিছি বুদ্ধিজীবী কবর। এখানে প্রত্যেক সপ্তাহে আমার ছেলে মেয়ের আমরা সবাই আসি, আইসি কি আর আমাদের বাড়িতে কি আর খাওয়া কি আর দাওয়া, এখানে আমরা আইসা পড়ি। আইসা পড়ে তারপরে এই যাই 1.5 বছর পরে আজকে যদি আল্লাহ আমার মিলাই দেয়, আমার ছেলের কবরটা আমি এখানে কি আবেদন করেছেন? হ্যাঁ, আমরা আবেদন করেছি। আচ্ছা, এই যে 8টা মাস এখন পর্যন্ত বা বেশি, 1.5 বছর, হ্যাঁ 1.5 বছর, এই সময়টা কিভাবে পার করলেন? আসলে হ্যাঁ, এই সময়টা কিভাবে পার করলেন? ছেলে ছাড়া এইভাবে কিভাবে পার করলেন? বাংলাদেশের একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা এখন আরো নিরাপদ, আধুনিকতায় আরো এক ধাপ এগিয়ে। পার করলাম কিভাবে? এখনো যদি আমার কবরটা পাই, তবে তো জিন্নি কানি যতদিন বেঁচে থাকবো অতদিন তো ছেলের কবরটা দেখে যাবো। ছেলের মার ডাক তো শুনবো না, মার ডাক কি আমি শুনবো? এভাবে আল্লাহ আমার পার করব, আর কি করব? সকাল নাই, বিকাল নাই, দুপুর নাই, রাত নাই, যে ডাকে তার কাছে যাই, যে ডাকে তার পায়ে ধরি, তার হাতে ধরি যে আমার কবরটা সমর্থ করে দাও। তারপরে প্রত্যেক বৃহস্পতিবার এলে ছেলে মেয়ের আমরা সবাই এখানে এসে পড়ি। এখানে সারাদিনে কাটাইয়া সন্ধ্যার সময় জায়গা। তাই আল্লাহ যদি আমার এনে সমর্থ করে যদি আমার পাওয়াই দেয় আমার ছেলের কবরটা, তত আমরা দেখতে পারবো যে না, আমার সোহেল রানা এখানে আছে, এখানে মাটি দিছে, এখানে কবরটা আছে। কোথায় চা খাওয়ার কথা কয়ে ঘর থেকে বাইরেছিল। ভাই, আর কিছু কোন আছে ভাই? ঘটনাটা কোথায় ঘটছে? তার কাজলা রাত 18 তারিখে 6টার সময় ঘর থেকে বাইরেছে। চার দোকানে চা খাইতেছে, আমি আবার বাড়িয়া দেখছি চা খাইতেছে। এরপরে ঘরে গেছি গে, এরপরে ওই আমি ঘুমাই আসছিলাম। তারপরে আইসা প্যান্ট শার্ট পইরা, এই যে প্যান্ট শার্ট পইরা ঘর থেকে আবার বাইরে গেছে। আমি আর করতে পারি না। আমার ছেলে আইসে 8টার দিকে কয় সোহেল ভাই আমি বলতে পারি না। ফোন দিছে, ফোন বন্ধ, আর ঘরে ফিরে নাই। 34 দিন পরে আমরা ঢাকা মেডিকেলে পাইছি ছবি একজনের দ্বারা। এরপর পাইছি আঞ্জুমানে, কইছে আঞ্জুমানে তো ঠিকানা দিছে, এই জায়গায় পাইছি। এইখানে আমরা মনে করি যে এইখানে আমাকে নিশ্চিতটা যে এখানে আসছে আমার ছেলে। এই যখন আল্লাহ যদি আমার এইখানে দেয়, তো আমার ছেলের কবরটা সমর্থ করতে পারলে আমি যে মরেও যাই, তো আমি শান্তি পাইব যে আমার ছেলের কবর এই জায়গায় আছে। ঠিকই মারা গেছে, একদিন তো মরতে হবে সবারই। মার আগে ছেলে মরে গেছে, এ তো কই তার মানুষের কাছে। দেশ স্বাধীনের লেগে আমার ছেলের গেছে দুনিয়া চাইরা। তাই আমি আল্লাহর কাছে বিচার চাই, আমি যে দুনিয়ায় থাকতে দিন আমি বিচার দেখে যে আমার ছেলেরা যারা ই করছে তাকে বিচারটা চাই। আমি আইছি রায়েরবাগে থন। আমার ছেলের দোকান আছে হলো শ্যামপুর রাস্তায়। কয় ছেলে? আমার 4 ছেলে, 1 মেয়ে। এর ঘরে আছে না, বিয়া করছে বলে ছোট শালির দেওয়ার লোক ভাই গিয়ে গেছে। তারপর আমার এই ছেলে আমরা বিয়া করাইতে পারিনি, বিয়া করে নাই।